আমার দয়া মাওলা রে আমার মায়ার মাবুদ রে একবার এসে দেখা দাও তোমার পাগল রে একবার এসে দেখা দাও তোমার আশিক রে আশিক রে প্রেম বেদনা মৌলা তুমি সারা কেউ বুঝে না একবার এসে দেখা দাও তোমার পাগল রে ও আল্লাহ পাকের বান্দারা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া মাত্র কয়েকদিনের দুনিয়া ও দাড়ি পাকনা মুরব্বী দাড়ি সাদা হয়ে গেল আপনি একটু চিন্তা করে দেখেন না আপনি তো একদিন যুবক ছিলেন গায়ের চামড়া টাইট টাইট ছিল এই চেহারার উপরে দাড়ি ছিল না মাথার চুলগুলো ছিল কাঁচা কালো কালো দেখা যাইতো আজকে আয়নার সামনে দাঁড়াইলে মাথার চুলগুলো সাদা হয়ে গেল যেই চেহারার উপরে দাড়ি ছিল না মাওলা দাড়িগুলোও সাদা হয়ে গেল আমার কোন দাড়ি পাতলা বলার আজকে দুনিয়ার ভিতরে নাই ওই অন্ধকার কবরে শুয়ে শুয়ে কান্দে আমার দাড়ি পাক না আমার তো একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে যেই বড়ই গাছের বড়ইটা পাকিয়া যায় ওই বড়ই লাঠি দিয়া পারা লাগে না লাঠি দিয়া বাড়ি মারা লাগে না যখনই বাড়ি বড়ই পাকিয়া যায় ওই বড়ইটা টপ করিয়া জমিনের ভিতরে পড়িয়া যায় ও দাড়ি বাকনা মুরব্বী বাবাজি মনটাকে বুঝাও রে মন যেমনি বড়ই পাকিয়া গেলে গাছে আর থাকে না আমি বৃদ্ধ হয়ে গেলাম বুড়া হয়ে গেলাম আমার সময় তো শেষ হয়ে আসছে আমি আর এই জমিনে থাকতে মনে কায় পারবো না আল্লাহ পাকের বান্দারা আপনার আমার মতো কত যুবক আজকের যুবক বয়সটা পার হইতে পারি না অন্ধকার কবরে সরিয়ে গেল ও মাদ্রাসার তালবেলিম ভাইরা তোমার মতো কত আজকের তালবেলিম কবরের ভিতরে শুয়ে রয়েছে আপনারও আমারও কিন্তু একদিন যাওয়া লাগবে যেই বাড়িতে যাব ওই বাড়ির সামানটা একটু জোগাড় করিয়া যাও না ওই বাড়ির সামান জোগাড় করতে হলে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগির ভিতরে কিছু কামাই করিয়া নেওয়া লাগবে এই দুনিয়া মাত্র কয়েকদিনের জন্য দুনিয়া
হিয়া দুনিয়া কাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা জাল্লু মিনাজ জালিলি। এই দুনিয়া মাত্র কয়েকদিনের জন্য, দুনিয়া মাত্র অল্প সময়ের জিন্দেগি। অল্প সময়ের জিন্দেগির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ জিন্দেগি যে জায়গায় থাকা হবে, ওই জায়গার সামানটা একটু জোগাড় করিয়া লওনারে যুবক। ও পর্দারের মা ও বোনেরা, ভালো কইরা বোঝাও, তোমার কত মা আজকের জমিনের ভিতরে শুইয়া কান্দে। ও মা, পর্দা ছাড়া রাস্তার ভিতরে চলো, পর্দা ছাড়া তুমি খেতে খামারে কাজ করো গো মা, তোমার ওই কবরে যাওয়া লাগবে। ওই কবরে মাওলাকে ছাড়া কিন্তু সাথী পাইবে না। মাওলাকে সাথী বানাইতে হলে দুনিয়ার ভিতরে বেশি বেশি মাওলা পাকের জিকির জবানের ভিতরে চালু রাখা লাগবে। এই জন্য আসন দিয়া বসেন, চক্ষুটাকে বন্ধ করিয়া দেন, কিছুক্ষণ মাওলা পাকের জিকির দিব, আমার মাওলাকে ডাকবো। আপনার ডাইল খেতে কাজ করেন, ওই ডাইলের ছোঁয়া যখন আপনি হাতের ভিতরে নেন, ওই হাতের ভিতরে নেওয়ার পরে ডাইলের ছোঁয়া যদি আপনার হাতের ভিতরে ফাইটে যায়, দেখবেন ওই ডাইলের ছোঁয়ার ভিতরে সুন্দর করিয়া একের পর এক মাঝখানে ফাঁকা, আবার ফাঁকা দিয়ে, আবার ফাঁকা দিয়া, মাঝখানে একটু জায়গা বানাইয়া ওই দানাগুলো কে বসাইল? বলেন। এই চিন্তা ফিকির কোন বান্দার সর্বদা তার ভিতরে এরকম চিন্তা ফিকিরই থাকে, তাহলে তো ওই বান্দার জবানটা সর্ব অবস্থায় মালিকের জিকির দ্বারা চালু হয়ে থাকে। এই চিন্তা ফিকির আমরা করি না। এই না করার কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের উপরে গজব চাপাই দিয়েছেন। যাহারাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই স্থলভাগে জলভাগে যেই বিপদ আপদ যেগুলো আসতেছে, আসবে, যা এখন হইতেছে, এই তীব্র গরম টেকা যায় না, এগুলো সব হলো আমাদের হাতের দুই হাতের কামাই। আমরা কামাই করেছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এত কিছু হইতেছে, গরম, তীব্র তাপ, তারপর দেখেন বান্দা কেমন যেন নরমই হইতেছে না। যত আল্লাহ শক্ত দেয়, বান্দাও কেমন যেন আল্লাহ থেকে কি হয়, জুদা হয়ে যায়, অত শক্ত হয়। দান সদকা করার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। আজকের আমরা দান সদকা কি করে দিয়েছি? বন্ধ করে দিয়েছি। আল্লাহ রহমত কেন জমিনের ভিতরে আসবে? এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, মানুষের অবস্থা হলো তিনটা। কয়টা? জবান খুলতে হবে। কয়টা? এক নাম্বার হলো দাঁড়ানো অবস্থায়, না হয় বসা অবস্থায়, না হয় কি শোয়া অবস্থায়। কয়টা অবস্থা? এই তিনটা ছাড়া অন্য কোন অবস্থা আছে? এই তিনটা ছাড়া অন্য কোন অবস্থা নাই। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله। ওই সমস্ত বান্দাগণ, যে সমস্ত বান্দাগণ বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় মালিকের জিকির করে, মালিক ডাকে, মালিককে রব বলে স্বীকার করে নেয়, জবানের ভিতরে এই তিন অবস্থায় মালিকের জিকিরটা চালু রাখতে পারে। যখনই তার জবানের ভিতরে মাওলা পাকের জিকির চালু হয়ে যায়,
যখন আল্লাহর বান্দার ভিতরে এই চিন্তা ফিকির চলে আসে, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তখন আল্লাহর বান্দার তার ভিতরে চিন্তা ফিকির চলে আসে, এই জমিনটা কে বানাইলো, এই আসমানটা কে বানাইলো রে। এই চিন্তা ফিকির করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দার জবান থেকে বের হয়ে যায়, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, ও আপনার আমার মালিক, ও দয়ার মাওলা, আপনি যাহা কিছু জমিনের ভিতরে আপনি সৃষ্টি করেছেন, যাহা কিছু আল্লাহ আপনি জমিনের ভিতরে রোপণ করেছেন, যাহা কিছু মানুষের ভিতরে আল্লাহ আপনি দিয়েছেন, যাহা কিছু দুনিয়ার ভিতরে আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন, মা খলাকতা হাযা বাতিলা, ও মালিক রে, এগুলো একটাও আপনি বৃথা বানান না। যখনই আল্লাহর বান্দার ভিতরে এই চিন্তা ফিকির চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তাও করতে বলছেন, ফিকিরও করতে বলেছেন। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ইশারা করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা ফিকির করো। আমি আল্লাহর মাখলুকাতকে নিয়ে চিন্তা ফিকির করলে তোমরা আমি মাওলার পরিচয় পেয়ে যাবা। ও দুনিয়ার মানুষ, তুমি একটা বেদানা হাতে নিয়ে নাও, ওই বেদানা হাতে নিয়ে দাও দিয়ে যখন আপনি ফাড়বেন, ওইটা যখন চিরবেন, আপনার হাতের ভিতরে বেদানাটা নিয়ে যখন আপনি দেখবেন রে, ওই বেদানার ভিতরে কত সুন্দর করিয়া পর্দার ভিতরে দানাগুলোকে সাজাইয়া রাখলো। জোরে বলেন না কে? আমার মহান মালিক আল্লাহ। যখনই বান্দার ভিতরে চিন্তা ফিকির চলে আসে, ওই আল্লাহর বান্দা রাস্তার ভিতরে হাঁটবে, জঙ্গলার ভিতরে যাবে, এখানে সেখানে যাবে, বিলে কাজ করতে যাবে, ঘরের কাজ করবে, সংসারে কাজ করবে, তখন আল্লাহর বান্দার ভিতরে যখন যেই কাজের ভিতরে যাবে, ওই আল্লাহর বান্দার ভিতরে এই ফিকিরটা চলে আসবে, এই মাখলুকাতটাকে বানাইলো। জোরে বলেন না। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। ও দুনিয়ার মানুষ, তোমরা এমনি ভাই মাওলা পাকের জিকির করো, তোমরা মাওলা পাককে ডাকো, এমন কায়দায় রাস্তার ভিতরে হাঁটো আর মাওলা পাকের জিকির জবানের ভিতরে চালু রাখো রে। দুনিয়ার মানুষ দেখলে তোমাকে জানো পাগল বলে আখ্যায়িত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে জানায়া দেয়, যখন বান্দা রাস্তার ভিতরে হাঁটে, ইয়াশহাদু লাকুমুল ইয়াওমাল কিয়ামা ইয়াশহাদু লাকুম ইয়াওমা, ওই আল্লাহর বান্দার জন্য সাক্ষী হয়ে যায়। ওই আল্লাহর বান্দা রাস্তায় হাঁটে, মাওলা পাকের জিকির করে, ওই রাস্তার দুই পাশের গাছ, মরা গাছ আর তাজা গাছ, ওই আল্লাহর বান্দার জন্য সাক্ষী হইয়া দাঁড়াবে। ওই কাল কিয়ামতের ময়দান যখন বান্দা জাকির হইয়া মাওলা পাকের দরবারে হাজির হইয়া যাবে, ওই আল্লাহর বান্দা হাসরের ময়দানে বান্দা হাজির হয়ে যাবে। ওই আল্লাহর বান্দার দুনিয়া যেমনি বান্দা পাগলামি করেছে, যেমনি ভাবে রাস্তার ভিতর আসছে মাওলা পাকের জিকির
জঙ্গলার ভিতরে কাঠ কাটতে গেছে মাওলা পাকের জিকির, নদীতে মাছ ধরতে গেছে মাওলা পাকের জিকির। এই আল্লাহর বান্দা যখন হাসরের ময়দানে হাজির হয়ে যাবে, ওই হাসরের ময়দানে হাজির হইবার পরে ওই আল্লাহর বান্দার জবানে তেমনি হবে দুনিয়া যাবে মাওলা পাকের পাগল ছিলাম, ওই আল্লাহর বান্দা ওখানে বৈশা মাওলা পাকের পাগলামি শুরু করিয়ে দিবে। ও হাসরের ময়দানটা বান্দা টের পাবে না। হাসরের ময়দান কখন কায়েম হয়ে গেছে, কখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে সূর্যকে এক হাত উপরে ভিতরে রাখছে। ওই আল্লাহ পাকের বান্দা নাফরমান বেদিন বেঈমানের, ওই নাফরমান বেদিন বেঈমানের মাথাগুলো যখন হাসরের ময়দানে দাঁড় করানো হবে, ওই আসমানের সূর্যের এক হাত উপরে চলে আসবে। এখন আমাদের দিকে মাত্র একটা নাল দিয়ে আমাদেরকে সূর্যের তাপ দিতেছি। ওই হাসরের ময়দানে পাল্টা সূর্যের মুখকে আল্লাহ ফিরাইয়া দিবেন। নাফরমান বেদিনের মাথা থেকে কিছুগুলো টকবক টকবক করিয়া ভরতে থাকবে। আল্লাহর বান্দা পানি 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 বলে বলে চিৎকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিবে না, ওই মাথার গুলো টকবক টকবক করিয়া ফুটবে। ওই তার মাথার ঘুলোগুলো মুখ থেকে পেটের ভিতরে যায়, পেটের নাড়িগুলো পচাইয়া পায়খানা রাস্তা দিয়া ঝোপ করিয়া পড়িয়া যাবে। ও আল্লাহ পাকের বান্দারা, ও চরদনের মুসলমানবাসী ভাইরা, ও আমার পর্দালের মা ও বোনেরা, মাগো ভালো কইরা বোঝো, ভালো কইরা বোঝো, এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। এই জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইল। আমার মাওলা চায় বান্দা আমি মাওলার জান্নাতে আসু। ও চরদানের মুসলমানবাসী ভাইরা, আল্লাহর পাগলেরা, যখন এই মজলিসের ভিতরে আমার মাওলা হাজির করছে, আসন দিয়া বসে চক্ষুটাকে বন্ধ করেন রে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দেয়, আমার মহান মালিক হাদিসে কুদসির ভিতরে জানাইয়া দেয়, আনা জালিসুন মান যাকারানি, যেই বান্দা মাওলা পাকের জিকির করে আমার মাওলা ওই বান্দার কাছে আসিয়া বসিয়া যায়। যখনই বান্দা মাওলাকে মনে করে মাওলা আমার কাছে হাজির আছে, আমার মাওলা ওই বান্দার কাছে হাজির হইয়া যায়। যখনই বান্দা মাওলাকে মনে করে মাওলা আমার কাছ থেকে দূরে, আমার মাওলা ওই বান্দার কাছ থেকে দূরে চলে যায়। আমার মাওলায় জানাইয়া দেয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুমিনিন। যেই বান্দায় মাওলাকে পাওয়ার জন্য সামনে অগ্রসর হয়, যেই বান্দায় মাওলাকে পাওয়ার জন্য এক বিলাস সামনের দিকে অগ্রসর হয়, আমার মাওলা ওই বান্দার দিকে এক হাত সামনে অগ্রসর হয়ে যায়। যেই বান্দা এই মাওলাকে পাওয়ার জন্য এক হাত সামনে অগ্রসর হয়ে যায়, আমার মাওলা ওই বান্দার দিকে
পাও দিয়ে হাঁটা শুরু করিয়ে দেয়। যখনই বান্দা আমি মাওলাকে পাওয়ার জন্য বান্দা পাও সামনে অগ্রসর করিয়া দেয়, আমার মাওলা ওই বান্দার দিকে দৌড় দেওয়া শুরু করিয়া দেয়। যখনই বান্দা আমি মাওলাকে পাওয়ার জন্য দৌড় মারিয়া যায়, আমার মাওলা ও বান্দার দিকে দৌড় দিয়া বান্দাকে কুলের উপরে উঠাইয়া বান্দার সিনার সাথে আমার মাওলার সাথে সিনার সাথে এমন কায়দায় ধরাইয়া ধরিয়া বলে, বান্দা আমি তো তোর সামনে আছি, আমি তো তোর কাছে, আমি তোর পাশেই তো আছি। ও বান্দা তুমি আমাকে কোথায় তালাশ করো? আল্লাহ আল্লাহ অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা আমি তো তোর ভিতরে আছি, কই তো কোথায় আমাকে তালাশ করো? ও আল্লাহর বান্দা আমি মাওলা তোর কাছে হাজির হইয়া গেলাম। ও বান্দা তুমি আমার কাছে কি চাও, আমি আল্লাহ তোকে দিব। ওই জন্য সরদারের মুসলমানবাসী ভাইরা, আমার মাওলা কিন্তু প্রত্যেকটা বান্দার কাছে হাজির হইয়া গেছে। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, একবার এসে দেখা দাও তোমার পাগল রে, একবার এসে দেখা দাও তোমার আশিক রে, আশিক রে। প্রেম বেদনা মাওলা তুমি সারা কেউ বুঝে না, একবার এসে দেখা দাও তোমার পাগল রে। ও আল্লাহ পাকের বান্দারা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া মাত্র কয়েকদিনের দুনিয়া। ও দাড়ি পাকনা মুরব্বী, দাড়ি সাদা হয়ে গেল, আপনি একটু চিন্তা করে দেখেন না, আপনি তো একদিন যুবক ছিলেন, গায়ের চামড়া টাইট টাইট ছিল, এই চেহারার উপরে দাড়ি ছিল না, মাথার চুলগুলো ছিল কাঁচা, কালো কালো দেখা যাইতো। আজকে আয়নার সামনে দাঁড়াইলে মাথার চুলগুলো সাদা হয়ে গেল। যেই চেহারার উপরে দাড়ি ছিল না, মাওলা দাড়ি দেওয়া দাড়িগুলোও সাদা হইয়া গেল। আমার কোনো দাড়ি পাতলা বলার আজকে দুনিয়ার ভিতরে নাই। ওই অন্ধকার কবরে শুয়ে শুয়ে কান্দে, আমার দাড়ি পাক না, আমার
তো একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে। যেই বড়ই গাছের বড়ইটা পাকিয়া যায়, ওই বড়ই লাঠি দিয়া পারা লাগে না, লাঠি দিয়া বাড়ি মারা লাগে না। যখনই বাড়ি বড়ই পাকিয়া যায়, ওই বড়ইটা টপ করিয়া জমিনের ভিতরে পড়িয়া যায়। ও দাড়ি বাকনা মুরব্বি বাবাজি, মনটাকে বুঝাও রে মন। যেমনি বড়ই পাকিয়া গেলে গাছে আর থাকে না, আমি বৃদ্ধ হয়ে গেলাম, বুড়া হয়ে গেলাম, আমার সময় তো শেষ হয়ে আসছে, আমি আর এই জমিনে থাকতে মনে কায় পারবো না। আল্লাহ পাকের বান্দারা, আপনার আমার মতো কত যুবক আজকের যুবক বয়সটা পার হইতে পারে না, অন্ধকার কবর সরিয়ে গেল। ও মাদ্রাসার তালবেলিম ভাইরা, তোমার মতো কত আজকের তালবেলিম কবরের ভিতরে শুয়ে রয়েছে। আপনারও আমারও কিন্তু একদিন যাওয়া লাগবে। যেই বাড়িতে যাব ওই বাড়ির সামানটা একটু জোগাড় করিয়া যাও না। ওই বাড়ির সামান জোগাড় করতে হলে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগির ভিতরে কিছু কামাই করিয়া নেওয়া লাগবে। এই দুনিয়া মাত্র কয়েকদিনের জন্য দুনিয়া, হিয়া দুনিয়া কাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা জাল্লু মিনাজ জালিলি। এই দুনিয়া মাত্র কয়েকদিনের জন্য, দুনিয়া মাত্র অল্প সময়ের জিন্দেগি। অল্প সময়ের জিন্দেগির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ জিন্দেগি যে জায়গায় থাকা হবে, ওই জায়গার সামানটা একটু জোগাড় করিয়া লওনারে যুবক। ও পর্দারের মা ও বোনেরা, ভালো কইরা বোঝো, তোমার কত মা আজকের জমিনের ভিতরে শুইয়া কান্দে। ও মা, পর্দা ছাড়া রাস্তার ভিতরে চলো, পর্দা ছাড়া তুমি খেতে খামারে কাজ করো গো মা, তোমার ওই কবরে যাওয়া লাগবে। ওই কবরে মাওলাকে ছাড়া কিন্তু সাথী পাইবে না। মাওলাকে সাথী বানাইতে হলে দুনিয়ার ভিতরে বেশি বেশি মাওলা পাকের জিকির জবানের ভিতরে চালু রাখা লাগবে। এই জন্য আসন দিয়া বসেন, চক্ষুটাকে বন্ধ করিয়া দেন, কিছুক্ষণ মাওলা পাকের জিকির দেব, আমার মাওলাকে ডাকবো, জবানে জিকির দেব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে মানি খেল করব আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। জবানে আমার মাওলাকে ডাক দেব ইল্লাল্লাহ। আপনার আমার সেনামো কলবটার ভিতরে এই বলে আপনি আমি খেয়াল করব, একমাত্র আমার মাওলাই আছে, আমার মাওলাই আছে, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আমার মাওলাকে জবানে ডাক দিব আল্লাহ। আমার মাওলাই কেমন যেন কুদরতি কায়দায় ডাক দিয়া বলে, ও বান্দা তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 Allah 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আমার মাবুদ রে বড় আশা করে আপনার সাহায্য